হ্যালো বন্ধুরা, আজকে শনিবার, এখন ওই রাত্রি ৯টার মতো বাজে। স্নিগ্ধা আর আমি বসে পড়েছি সবজি কাটার জন্য। হঠাৎ করেই ফ্রিজ থেকে সব সবজি আমাকে বের করতে হলো, কারণ ফ্রিজ খালি করতে হবে। কেন, কি ব্যাপার, সেটা পরে আমি তোমাদের ভিডিওতে বলবো। তার আগে বলে দিই, ৩-৪ দিন আগে আমি এত সবজি বাজার করে নিয়ে এসেছিলাম, ফ্রিজ পুরো ভর্তি করে রেখেছিলাম যে ১ সপ্তাহ ধরে খাবো, কিন্তু সেটা আর হলো না। যত সবজি ছিল ফ্রিজের সব কিছু বের করে আমি এখন কেটে নিচ্ছি কালকের জন্য, কালকে রান্না করব। আর এই প্ল্যানিংটা বলতে পারো হঠাৎ করেই করা। কি প্ল্যানিং, কোথায়, সব কিছু তোমাদের বলবো। তার আগে চলো সবজি কেটে আমি আগে চিকেন রান্না করব, কারণ হাতে সময় নেই। 9:30 মতো হয়তো বেজে গেছিলো, চিকেনটা আমাকে করতে হবে। আর এখানে একটু বেশি করে তেল দিয়ে একটু নুন দিয়ে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি চিকেন অনেকবার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চিকেনের। যতবার আমি চিকেন রান্না করি একটু অন্যরকমভাবে করি, আর আজকেও কিন্তু সেটাই করছি। রাতের জন্য অল্প করে চিকেন কিনে এনেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, সঙ্গে দিলাম ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, এখন দিচ্ছি হলুদ, এরপরে দেব নুন, তারপরে দেব আদা জিরে বাটা। আর এখানে হয়তো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আজকে করব চিকেনটা। আর সঙ্গে দিয়েছিলাম একটু চিকেন মশলা, যেটা তোমাদের আমি প্রথমেই বললাম, আমি প্রত্যেক দিন কিন্তু অন্য অন্য রকমের চিকেন করার ট্রাই করি, আর দেখেছি প্রত্যেকবার খেতে একটু অন্য রকমের হয়। আর এখানে দেখো সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর জিরে ফোড়ন, যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপরে যে মাখানো চিকেনটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম গোটা রসুন, কারণ এখনকার এই নতুন রসুন থেতো করে দিলে খেতে খুব একটা ভালো লাগছে না, যার জন্য গোটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। গোটা রসুন বলতে কোয়া যে থাকে, কোয়াগুলো বের করে দিয়েছিলাম। এরপরে দেখো গ্যাসের হিটটাকে কমিয়ে দিয়েছিলাম, প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। এরপরে আর কিছু না, চিকেনের মধ্যে এতটুকুও জল আমার লাগেনি। এরপরে দিয়ে দেব আলু, আর স্নিগ্ধার জন্য যে মেটেটা রেখেছিলাম সেটা কিন্তু আমি তুলে রেখেছিলাম, এখন এই মেটেটা দিয়ে দেব, কারণ অনেকক্ষণ ধরে কষানোর পরে যেটা হয় মেটেটা ভেঙে যায়, যার জন্য আমি কিন্তু পরে দিয়ে দিই। এরপরে সুন্দর করে কষিয়ে জলটা যখন শুকিয়ে আসবে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েই চিকেনটাকে নামিয়ে ফেলবো। আর এইভাবে রান্না করে এতটা টেস্টি হয়েছিল, স্নিগ্ধার বাবা প্রথমে একবার খেয়েই বলছে, বা চিকেনটা খুব সুন্দর হয়েছে। তো তো শুধু তেলটা একটু বেশি হয়েছিল, কিন্তু কোনো ব্যাপার নেই, আমরা খুব একটা চিকেন খাই না। আমরা বলতে স্নিগ্ধার পাপা আর স্নিগ্ধা, আমি তো খাই না। সপ্তাহে ওই একদিন, খুব বেশি হলে 2 দিন খাই, তো একটু তেল বেশি হলে কোনো সমস্যা নেই। আর এখানে স্নিগ্ধার জন্য একটু মেটে আলু দিয়ে ওকে খাওয়াবো, যার জন্য এখন খাবারটা তুলে নিচ্ছি। আর চিকেনটা তোমরা এইভাবে কখনো করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। হ্যালো বন্ধুরা, কালকে রাত্রেবেলা ভিডিও বানিয়েছিলাম সেই চিকেনটা রান্না করতে করতে, তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। আজকে সারা দিন চলে গেছে টেনশনে, ভিডিও বানাতে পারিনি। মানে এত ভয় লাগছে আমার, কি আর বলবো। কালকে একা একা স্নিগ্ধাকে নিয়ে আমি কোথায় একটা যাব, কোথায় যাব সেটা বলবো না, কালকের ভিডিওতে বলবো। স্নিগ্ধার বাবা কিন্তু যাচ্ছে না, স্নিগ্ধার বাবা চলে গেছে ডিউটিতে। ও আজকে সকালবেলা ডিউটিতে বেরিয়ে গেছে। একটু ভিডিও করেছিলাম, আমার এত ভয় লাগছে। আজকে দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়েও আমি ভাবছি কি করে যাব, কি করে যাব। তো এই প্রথমবার, মানে এই 4 বছরে প্রথমবার, 4.5 বছর বলতে পারো, মানে স্নিগ্ধা হওয়ার পর থেকে আমি আর বাড়ি থেকে বেরোইনি, একা একা অতটা দূরে এই প্রথমবার যাচ্ছি, যার জন্য এত পরিমাণে ভয়। তারপরে ভাবলাম যে যত ঘরের মধ্যে একা থাকবো আমার আরো বেশি ভয় লাগবে। তো গিয়েছিলাম একটু শিল্পার ঘরে, ওখান থেকে এসে ভাবছি যে না ভিডিওটা শুরু করি, না হলে টেনশনে আমার বুকটা পুরো ধকধক ধকধক করছে। মানে এত ভয় লাগছে আমার কালকের কথা ভেবে, কি করে যাব, কি করে কি করব। তো যার জন্য ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে, মানে সোমবারে দেখতে পারবে। আর এখন হচ্ছে রুটি বানাবো। এখন আমি শুধু আমার জন্য রুটি বানাবো, কারণ স্নিগ্ধার বাবা তো সেই সকালবেলা 10টা, 10:30টার মধ্যে ও ডিউটিতে বেরিয়ে গেছে। তো তখন আর ভিডিও করিনি, যেটা বললাম এত টেনশন হচ্ছিল, আর ভিডিও করিনি। তো এখানে আমার জন্য শুধু 2টোর মতো রুটি বানাবো, স্নিগ্ধার জন্য খিচুড়ি বানাবো। আর কালকে যেহেতু সকাল সকাল বেরোবো, তো সমস্ত কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে তবে আমাকে বেরোতে হবে। আর ওই যেটা বললাম, একটু তো টেনশন হচ্ছে, একটু না প্রচণ্ড টেনশন হচ্ছিল আমার, যার জন্য এই ভিডিওটা তোমাদের বললাম আমি সোমবারে দেবো, কিন্তু সোমবারে আর এডিট করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম, যার জন্য ভিডিওটা মঙ্গলবারে এডিট করে তারপরে তোমাদের দিচ্ছি। আর এখানে আমি যখনই রুটি বানাবো স্নিগ্ধার জন্য, এরকম ছোট্ট একটা আটা ওকে দিতেই হবে,
গুলি পাকিয়ে না হলে ও কান্নাকাটি শুরু করে দেয়। আর এখানে তো স্নিগ্ধা খেলছিল, আমার প্রচুর কাজ ছিল, তো আটা মেখে আমি চলে গিয়েছিলাম ঘরে এখানে আয়রন করার জন্য। আমার একটা জামা ছিল যেটা আয়রন করতে হতো, আর ওই যে ওইদিকে দেখছো ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি। আমি সকালবেলায় ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি, কারণ জানি যে কোথাও যাওয়ার হলে সন্ধেবেলার সময়টাতে প্রচুর পরিমাণে কাজকর্ম থাকে ঘরের, তো তখন এই ব্যাগপত্র গোছাতে আর ভালো লাগে না, যার জন্য আমি সকালবেলায় ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে রেখেছি, মানে বলতে পারো পুরো ঘর একদম পরিষ্কার করে সুন্দর করে রেখে তারপরে হচ্ছে আমি যাব। আর আয়রন আমি খুব একটা করি না, কিন্তু কিছু করার নেই, স্নিগ্ধার বাবা নেই, আমাকেই করতে হবে। তো এই একটা ছোট্ট ব্যাগ আমি নিয়েছি যেটা নিয়ে যাব, আর এই ব্যাগের মধ্যে আছে শাড়ি, যেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম। শাড়িগুলো খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু শাড়িটা নিলাম কারণ আমার দরকার আছে শাড়িটার, যার জন্যই। আমার এই প্রিন্টগুলো খুব একটা ভালো লাগে না, প্রচুর এক সময় চলেছিল, এখন আর চলে না। আর লাস্ট সময় যেটা হয়, এত কিছু ব্যাগের মধ্যে ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার পরও দেখবে শেষে গিয়ে ব্যাগ সেই খুলতেই হয়, আমার যেটা হলো। তো যাই হোক, কালকে সকালের জন্য রেখে দিয়েছি চেন ফেন খুলে, কারণ সকালবেলা আমাকে আবার কিছু নিতেই হবে। আর এখানে চলে এসেছি রুটি বানানোর জন্য। এখন না বেশি বাজে না, 8:30 কি 9:45 মতো হবে। আমি এত টেনশনে ছিলাম যে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি, এরকম মনে হচ্ছিল আমার। আর এদিকে স্নিগ্ধার জন্য ওই হাঁড়ির মধ্যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আমার এখানে নিয়েছি দুপুরের মিক্স একটা সবজি, 2টো রুটি আর একটু পেঁয়াজ। তো এখন রাত্রি 9:30 বাজে, আমার তো সেই কোনকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নিগ্ধারও হয়ে গেছে। ওকে এখন একটু জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো। আর কি বলবো, কোথাও গেলে না অনেক কাজ থাকে, অনেক অনেক কিছু থাকে, যেসব ছেলেদের অত চিন্তাভাবনা থাকে না। মানে পুরো ঘরটাকে সাজিয়ে গুছিয়ে যেখানকার জিনিস সেখান থেকে সরানো, মানে গ্যাস অফ করা থেকে শুরু করে ফ্রিজ অফ করা, পরিষ্কার। স্নিগ্ধা দুষ্টুমি করো না বাবা, সব কিছু করলাম। আর মানে টেনশন হচ্ছে, টেনশন হওয়ার কারণ আমি তো কখনো একা যাইনি, ব্যান্টেলে অনেকবার গেছি আমি। এখানে আসার পর থেকে আমরা ব্যান্টেল থেকে প্রত্যেকবার বাড়িতে যাই, কিন্তু প্রত্যেকবার স্নিগ্ধার পাপার সঙ্গে যাই, না হলে আমার ভাই থাকে। তো এবার একা যাচ্ছি, জানি এখান থেকে টোটো ধরে কোন্নগরের স্টেশনে যাব, টিকিট করে ওখান থেকে ব্যান্টেল যাব, ব্যান্টেল থেকে তো ওই 2-1টা প্ল্যাটফর্মের পরেই মানে জানাশোনা প্রত্যেকবার একই প্ল্যাটফর্মে আসে, ধরে আমার রিজার্ভেশন করা আছে, অসুবিধা নেই, চলে যাব, সব জানি, কিন্তু তারপরেও এখানে বুকটা ধকধক ধকধক করছে। তো যাই হোক, স্নিগ্ধাকে নিয়ে যেহেতু প্রথমবার যাচ্ছি, স্নিগ্ধা যখন হয়নি তখন অনেকবার আমি একা একা গেছি, অনেকবার গেছি। অনেক সময় এরকমও হয়েছে যে স্নিগ্ধার পাপার মর্নিং ডিউটি ছিল, ও ডিউটি করে আমি ওর জন্য খাবার টাবার নিয়ে টিকিট করে, তখন রিজার্ভেশন করতাম না, নর্মালি যেতাম, তো করে ট্রেনে বসে থাকতাম, ট্রেন ছাড়ার 2-5 মিনিট আগে ও চলে আসতো। তো এইভাবেও গেছি, কিন্তু এখনকার ব্যাপারটা একটু আলাদা, যেহেতু সঙ্গে আছে আমার বাড়ির কি বলবো রানী। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।